মাইলস্টোনের অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় সন্তানহারা এক মায়ের আর্তনাদ। ফেসবুকের পোস্ট থেকে আমি নিয়েছি, শুনুন তাহলে। একদিন স্কুল ছুটির পর একটা যুদ্ধ বিমান এসে আমার আনিশার স্কুলের সামনে পড়ল। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঢুকে পড়ল স্কুলের মধ্যে। তারপর আমার আনসু পাখি পুড়ে গেল। আমার আনসু পাখির কাজল কালো চোখ দুটো পুড়ে কালি হয়ে গেল। আমার আনসু পাখির কোমল নরম হাত পায়ের মাংস খসে পড়ল। আমার আনসু পাখির সাদা ধবধবে রং কালো ছায়ে পরিণত হলো। আমার আনসু পাখি তখন ছটফট করেছিল, আম্মু আম্মু বলে ডেকেছিল। কতই না বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কি বাঁচাতে যায়নি। আমার আনসু পাখি নিশ্চয়ই নিজে নিজে বাঁচার চেষ্টা করেছিল। আল্লাহ, তুমি একবার বলো আমার আনসু পাখি বাঁচার জন্য কি কি করেছিল। সে কি বারবার আমাকে ডেকেছিল, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। সে কি কোনো পথ খুঁজে পায়নি। সে ভেবেছিল মা এসে আমাকে বাঁচাবে। ছোট্ট পাখির মনে তখন কি চলছিল আল্লাহ? কেউ আমার পাখিটাকে কি বাঁচাতে যায়নি? নাকি আমার পাখি এতটাই ভয়ানক অগ্নিকাণ্ডের মধ্যে পড়েছিল যেখানে কোনো উদ্ধারকর্মী পৌঁছাতে পারেনি? আল্লাহ, তুমি আমাকে বলো আমার পাখি কত কষ্ট পেয়েছিল, আমার পাখি কতই না ছটফট করেছে, আমার পাখির শেষ মুহূর্তটা কেমন ছিল, আমার পাখি কাকে না কাকে খুঁজেছিল। খোদা, আমার আনসু পাখি তোমার কাছে সযত্নে রেখে দিও। আমিও একদিন যাব, সেদিন আমার কাছে সযত্নে বুঝিয়ে দিও। আমি আমার পাখিকে মন ভরে দেখব। আমি তোমার পায়ে সঁপে দিলাম আমার আনসু পাখিকে। মাইলস্টোনের ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসব মায়েরা সন্তানহারা হয়েছে, তাদের ক্ষত আসলে কোনোদিনই পূরণ হবার নয়। এই সন্তানগুলোর মা বাবা যতদিন বেঁচে থাকবে, তাদের কষ্ট, এই দুঃখ কখনো কেউ কোনো দিন ভোলাতে পারবে না। আসলে এই মা বাবাগুলোই জানে তাদের সন্তানহারা কষ্ট। মৃত্যু অনিবার্য, মৃত্যু সবারই হবে। তবে হঠাৎ করে এরকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। এটা যে কতটা কষ্টের, যার হারায় সেই শুধু বুঝে। কত না মা আশা করেছিল আমার সন্তান স্কুল থেকে আসবে, মা মা করে ডাকবে, কিন্তু সেটা আর হলো না। এই মায়ের কষ্ট, চোখের পানি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। হে খোদা, সন্তানহারা মায়েদের ক্ষতগুলো সারিয়ে দাও, তাদের ধৈর্য বাড়িয়ে দাও।